1998 সালের 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠার কথা। তারপর থেকে প্রতি বছর 1 জানুয়ারিতে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা রাজ্য জুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সোমবার ইংরেজি নতুন বছর 2024 সালের প্রথম দিনটিতে পশ্চিম বর্ধমান জেলার সদর শহর আসানসোলের রাহালেন মোড়ে তৃণমূলের জেলা কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী সহ অন্যান্য নেতানেত্রী এবং কাউন্সিলররা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের মুখপত্র জাগো বাংলা পত্রিকার একটি স্টলের উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক ও নরেন চক্রবর্তী। এরপর একটি বইয়ের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করা হয়। এই আমাদের শহর আসানসোলে 2011 আগে কিচ্ছু ছিল না, যেটুকু ছিল বামফ্রন্টের সময় একের পর এক বন্ধ হয়ে গেছিল। আমাদের শহরে গর্বের কারখানা সিন্ডেলের সাইকেল কারখানা ছিল, সেই কারখানা বন্ধ হয়ে গেছিল সিপিএম এর সময়ে। হিন্দুস্তান পিলকিংটনের গ্লাসের কারখানা ছিল, সেই কারখানা বন্ধ হয়ে গেছিল সিপিএম এর জমানায়। ইন্ডিয়ান অক্সিজেন ব্লু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল। এখানে কোনো নতুন কলকারখানা সিপিএম এর রাজত্বে হয়নি, নতুন কোনো কলেজ স্কুল সিপিএম এর সময় হয়নি। কিন্তু 2011 পরেই আমাদের মানুষের আসানসোল শিল্পাঞ্চলের মানুষের যে চাহিদা, আসানসোল একটা ইউনিভার্সিটি, তিনি কাজী নজরুল ইউনিভার্সিটি দিয়েছিলেন। আজকে এই অঞ্চলের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য বর্ধমান, কলকাতা কিংবা বিহার, উত্তরপ্রদেশে যেতে হয় না। তারা আসানসোলে কাজী নজরুল ইউনিভার্সিটিতে MA, MSc, MCom এমনকি ডক্টরেট করতে পারেন। আমাদের চাহিদা ছিল হিন্দি ভাষীদের জন্য একটা হিন্দি কলেজ। তিনি গত 5-6 বছর আগেই আপনারা জানেন যে আসানসোলকে হিন্দি কলেজ তিনি উপহার দিয়েছেন। এছাড়াও দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। কাটবেন আমাদের জেলা সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এবং মাননীয় আমাদের সকলের প্রিয় বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় মানুষ জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এই 57 বছর জন্য মোদি লড়ছেন, লড়বে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী সবাইকে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে জেতানোর আহ্বান জানান দলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সুতরাং কে কোথায় তাণ্ডব করছে সেটা বড় জিনিস নয়। বাংলার মানুষ সুখে আছে, শান্তিতে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এখানে কোনো রকম উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা হবে না। কর্মীদের প্রতি একটাই বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাই তৈরি থাকুন, সজাগ থাকুন। বাংলার মেয়েকে দিল্লি পাঠাতে হবে, এই লড়াইয়ে সামিল হন। আমাদের বিভিন্ন জায়গায় প্রতিটা বুথে বুথে পতাকা উত্তোলন করা হবে। আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির করা হচ্ছে। ছাত্র পরিষদের পক্ষ থেকে গ্রামে গ্রামে আমাদের যারা পুরনো মাস্টারমশাই আছেন তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে এবং মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে আমাদের আসানসোলে আমাদের যে জেলা সদর হসপিটাল আছে সেখানে রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হবে এবং দুর্গাপুরে প্রদীপবাবুর সঙ্গে নিয়ে আমরা ফল ও মিষ্টি বিতরণ করব দুর্গাপুর সদর হসপিটালে। এবং রাত্রিতে আমরা শিল্পপতিদের ডেকেছি চাপানে এবং সেই সঙ্গে সারা দিন কালচারাল অনুষ্ঠানে সারা জেলা আজকে উপভোগ করবে প্রতিষ্ঠা দিবসকে। আসানসোল থেকে পাপন চৌধুরীর রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर,
फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक। वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ, तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।